ধর্মরাজ যুধিষ্ঠির অর্জুন কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। কুন্তী দেবী এই সংবাদকে শোনার সঙ্গে সঙ্গে হা কৃষ্ণ বলতে বলতে তিনি প্রাণ ত্যাগ করে দিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির আর কাল বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে তিনি পঞ্চ পাণ্ডবকে ডেকে নিলেন, দ্রৌপদীকে ডেকে নিয়ে বললেন, যে ভগবান দ্বারকাধীশের কৃপাতে আজ আমরা বলিয়ান ছিলাম, যে ভগবান দ্বারকাধীশের কৃপাতে আজ আমরা শক্তিমান ছিলাম, আজ সেই অনাদিরাদি গোবিন্দ আমাদেরকে ত্যাগ করে যখন চলে গেছে, তাহলে এই ধরাধামে এই দেহকে ভরণ পোষণের জন্য বাঁচিয়ে রেখে আর কি লাভ? যদি আমাদের প্রাণ গোবিন্দ, আমাদের প্রাণবল্লভ, আমাদের প্রাণের সখাই না থাকে, এই দেহে প্রাণ রেখে ভরণ পোষণ দিয়ে বাঁচিয়ে রেখে কি লাভ? চলো আমরা সকলে নিয়ে বনে আরোহণ করব। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো কোথায়? নাই রাজ সিংহাসনে রাজাধিরাজ পদকে গ্রহণ করবে। পরীক্ষিতের বয়স মাত্র 13 বৎসর, তার তো রাজ্য পরিচালনা করার মতো সামর্থ্য হয়নি। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে বিচার করলেন, যে ভগবানের জন্য আজ আমরা বলবান ছিলাম, সেই ভগবান যদি না থাকে, এই রাজ সিংহাসনের কোনো প্রয়োজন নেই। 13 বৎসরের সেই পুত্র মহারাজ পরীক্ষিতকে রাজ সিংহাসনে অভিষিক্ত করে ধর্মরাজ যুধিষ্ঠির রাজ মুকুটটা তার মাথায় পরিয়ে দিয়ে একবারও তিনি পিছনে ফিরে তাকালেন না। হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে তিনি রাজ্য ত্যাগ করে দিলেন। চন্দ্রকলার ন্যায় মহারাজ পরীক্ষিত বড় হতে লাগল। দিক দিগান্তরে মহারাজ পরীক্ষিতের ধর্ম, ঐশ্বর্য, প্রতিভা, প্রজাবাৎসল্যতা দেখে সমস্ত প্রজারা তাকে চক্রবর্তী সম্রাট, সমগ্র পৃথিবীর অধিপত্য তিনি স্থাপন করলেন। নাম হয়ে গেল চক্রবর্তী সম্রাট মহারাজ পরীক্ষিত। ধর্ম নিয়ে জীবনযাপন করতে লাগলেন। একদিন তিনি বনবিহার করতে বেরিয়েছেন। দূর থেকে মানুষের মতো কথা ভেসে আসছে। দেখছেন একটা গাভী আর একটা বৃষ, তারা বাক্যালাপ করছেন, কিন্তু কথাটা মানুষের মতো বলছেন। মহারাজ পরীক্ষিতের মনে কৌতূহল হলো, কি যারা যে একটা গাভী আর একটা বৃষ সার, অথচ মানুষের মতো বাক্যালাপ করছে, আবার ধর্ম নিয়ে। তিনি আস্তে আস্তে ধীরে ধীরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে পড়লেন। তো কি আলোচনা হচ্ছেন, কোন ধর্ম নিয়ে আলোচনা হচ্ছেন, তিনি কান পেতে যখন শুনতে লাগলেন, তখন পৃথিবী মাতা ধর্মরাজ বৃষকে প্রশ্ন করছেন, হে ধর্মরাজ, এই পৃথিবীতে প্রায়শই মানুষ নিজেকে ভগবান বলে জাহির করছেন। কারো যদি 10,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ শিষ্য হয়ে যায়, তিনি নিজেকে ভগবান বলে জাহির করেন, আমি ভগবান, আমার পুজো করে সব হয়ে যাবে, তোমার কি প্রয়োজন আছে, কি দরকার, সব দেখব আমি। তো যদি পৃথিবীর বুকে কলি আসার সঙ্গে সঙ্গে সবাই যদি ভগবান হয়ে যায়, তাহলে আসল ভগবান চিনব কি করে? ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হলেন, তখন তো পৌগণ্ড নামে এক অসুর, তিনি তো 4 হাত লাগিয়ে নিয়ে একদম নিজেকে ভগবান বলে জাহির করলেন, আমি দ্বারকাধীশ, আমি নারায়ণ, আমি ভগবান। তাহলে জগতের মানুষ চিনবে কি করে? তো কলি যত বাড়ছে, ভগবানের অভাব তত কমছে। কারণ এখন কলিকালে ভগবানের অভাব খুব কম। অমুক ভগবান, তমুক ভগবান, ওই ভগবান, সই ভগবান। আর কলিযুগের মানুষ যারা আমরা অজ্ঞ, যারা কিছু বুঝি না, তারা যাকে তাকে ভগবান বানিয়ে ফেলি। কালীও ভগবান,
শিব ভগবান, নারায়ণ ভগবান, লক্ষ্মী ভগবান। আরে ভাই, ভগবান যে বানাবে, ভগবান সম্বন্ধে তো আগে জানতে হবে। ভগবান কাকে বলে? বৃষ উত্তর দিচ্ছেন, শোনো গাভী মাতা, এ জগতে যে যাই বলুক আমি ভগবান, আমি ভগবান, তাহলে ভগবানকে চিনতে গেলে তার দিক নির্ণয় করতে হবে। দিকটা কেমন? বলেন, যিনি ভগবান তিনি, তার ভেতরে 64টি গুণ বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। ব্রহ্মা বলেন না আমি ভগবান, দেবাদিদেব মহাদেব পর্যন্ত বলেন না আমি ভগবান, নারায়ণ পর্যন্ত ভগবান না। 63টি গুণের বাইরে কারো গুণ নেই, একমাত্র ভগবানেরই 64টি গুণ পূর্ণ। তাই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি আদি, তিনি অনন্ত, তিনি জগদীশ্বর, তিনি জগতের সর্বনিয়ন্ত্রিতা। জগতের মানুষের কথা তো দূরেই থাক, তাহলে 64টি গুণ যার মধ্যে বিদ্যমান তিনি ভগবান। ভগবানকে চিন্তার বাকি রইল। এই 64টি গুণের মধ্যে 25টি গুণ হচ্ছেন অপ্রাকৃতিক গুণ, যেটা মানুষের তো দূরের কথা, দেবাদিদেব মহাদেবের মধ্যে নেই, নারায়ণের মধ্যে পর্যন্ত নেই। আর 25টি গুণ হচ্ছেন অপ্রাকৃতিক গুণ, আর 29টি গুণ হচ্ছেন প্রকৃতির গুণ। এটা মানুষের মধ্যে দু একটা থাকতে পারে, দেবতাদের মধ্যে থাকতে পারে। তাহলে এই 39 আর 25-এ 64টি গুণ যার মধ্যে পূর্ণভাবে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। গাভী মাতা প্রণাম করে বলছেন, যা হে বৃষদেব, আজ মনের এত বড় সন্দেহ ছিল যে কাকে ভগবান বলবো কাকে বলবো না, কিন্তু আপনার মুখ থেকে ভগবত তত্ত্বের নির্ণয় শুনে আমি বরং আনন্দিত হলাম। এমন সময় কালো রঙের এক বিরাট হৃষ্টপুষ্ট বীর পুরুষ, বেশটাও যেমন কালো রঙের আর দেখতেও তেমন কালো কুচকুচো ভয়ঙ্কর মূর্তি, একটা চাবুক হাতে নিয়ে এসে ওই বৃষকে আর গাভীকে প্রহার করতে লাগলেন। তারা চিৎকার করতে লাগলেন, বাঁচাও 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 বাঁচাও। মহারাজ পরীক্ষিত দেখলেন, কি এত সুন্দর এখানে ধর্ম নিয়ে আলোচনা হচ্ছিল, আর এই দুষ্ট কোথা থেকে এসে নিরীহ প্রাণীদের উপর এমন অত্যাচার করছেন। মহারাজ পরীক্ষিত গর্জে উঠে দাঁড়ালেন, রে দুষ্ট কথা কর, কে তুই? এত বড় স্পর্ধা, আমার সম্মুখে এই নিরীহ প্রাণীদের উপর নির্বিচার চাবুক চালাচ্ছিস, কে? বলে, মহারাজ আমাকে চিনতে পারলেন না, আমি কলি। তো কলি, তোমার এখানে আগমনের তো কোনো প্রয়োজন নেই। এখানে এত সুন্দর ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, এত সুন্দর সৎসঙ্গ হচ্ছে, আর তুমি এখানে এসে নির্বিচারে পশুদেরকে হত্যা করছো, চাবুক চালাচ্ছ, দুষ্ট কথা কর। বলেন, প্রভু এটাই তো আমার কাজ, যেখানে ধর্ম নিয়ে আলোচনা হবে, যেখানে সৎসঙ্গ হবে, যেখানে মঠ মন্দির হবে, তাদেরকে পণ্ড করে দেওয়া, তাদের সব কিছু গণ্ডগোল পাকিয়ে দেওয়াই তো আমার কাজ। তো আমার কাজ আমি করতে এসেছি, আপনি বাধা দেওয়ার কে? মহারাজ পরীক্ষিতের আরো রাগ হয়ে গেল। মহারাজ পরীক্ষিত বলছেন, আমি কে তুমি চেনো না? পাণ্ডব বংশের কুলতিলক যতদিন পর্যন্ত এই ধরাধামে বেঁচে থাকবে, হে কলি, ততদিন পর্যন্ত তোমার রাজত্বে কোনো অন্যায় অবিচার চলবে না। চলে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও। কলি মহারাজ বলছেন, বারে আমার রাজ্যে আমার প্রজাকে শাসন করব, আপনি বাধা দেবার কে? আবার কি চাবুক মারতে নিয়েছেন না? সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত তার ধনুর্বাণ নিয়ে যেই তাকে বাণ মারতে উদ্যত হয়েছেন, কলি দেখলেন এবার তো আর বাঁচা যাবে না। খল কপট কলি সঙ্গে সঙ্গে বিনত হয়ে মহারাজ পরীক্ষিতের চরণে জড়িয়ে ধরে বলছেন, মহারাজ আপনি ধর্মজ্ঞ রাজা, আমি আপনার শরণার্থী,
রাজার কর্তব্য শরণার্থীকে আশ্রয় দেওয়া। আপনি আমাকে তাড়িয়ে দেবেন না মহারাজ। আর এই 14 ভুবনের মধ্যে তো কলির কোথাও বাস নেই। কলির বাস একমাত্র এই মর্তভূমিতে। আপনি যদি আমাকে তাড়িয়ে দিন মহারাজ, আমি কোথায় যাব? কোন ভুবনে আমাকে স্থান দেবে? তাই আপনি এত বড় একজন ধর্মজ্ঞ রাজা, আমাকে প্রাণে মারবেন না, আমাকে একটু থাকার জায়গা দিন, অন্তত আমি নিশ্চিন্তে সেখানে থাকতে পারি। কলি মহারাজ যেহেতু ধার্মিক, সঙ্গে সঙ্গে কলি মহারাজের দিকে তাকিয়ে বলছেন, মহারাজ একটু অন্তত থাকার জায়গা দিন। যা, তুমি যেখানে মদ জুয়া পাশা খেলা হবে সেখানে থাকবে, যেখানে অবৈধ স্ত্রীসঙ্গ হবে সেখানে থাকবে, যেখানে নির্বিচারে পশু হত্যা হবে সেখানে থাকবে, যেখানে জুয়া খেলা তাস খেলা হবে সেখানে থাকবে। কলি মহারাজ চরণ ধরে বলছেন, মহারাজ যে 4টি জায়গা আপনি দিলেন, এই জায়গাটা কি থাকার জায়গা? আমার উপর আপনি ক্রোধিত হয়েছেন ঠিকই, কিন্তু আপনি তো ধর্মজ্ঞ রাজা। এই 4টি জায়গায় আপনি যে থাকবার জন্য দিলেন, এখানে কে থাকবে? একটু ভালো জায়গা তো দিন। কলি মহারাজ বললেন, মহারাজ একটু ভালো জায়গা দিন অন্তত, আমি যেখানে খুব ভালো থাকতে পারি। মহারাজ পরীক্ষিত বললেন, যাও, তুমি স্বর্ণের মধ্যে থাকবে। কলি মহারাজ শুনেই আনন্দিত হলেন। মহারাজ পরীক্ষিতকে প্রণাম করে তিনি অন্তর্হিত হয়ে আনন্দ অট্ট হাসতে হাসতে চলে গেলেন। কিন্তু কলি মহারাজ বলছেন, এই 4টি জায়গায় কি থাকা যায়? কিন্তু কলি যত বাড়ছে, দেখুন এই 4টি জায়গায় ভিড়টাও কিন্তু ততটাই বাড়ছে। কারণ আমরা কলিযুগের জন্মগ্রহণ করেছি, কলির এত বন্ধুত্ব করে ফেলেছি যে সেই 4টি জায়গা ছাড়া আমাদের কারো ভালো লাগে না। হ্যাঁ, দেখুন বাজারে দুধ নিয়ে বসে আছেন, পিওর খাঁটি গরুর দুধ নিয়ে বসে আছেন, 40 টাকা লিটার দিতে যাচ্ছেন, 30 টাকা দিতে যাচ্ছেন, সেখানে দুধ কেনার লোক নেই। কিন্তু মদের দোকানে যান, লাইন দিয়ে মদ বিক্রি হচ্ছে। হ্যাঁ, এত সুন্দর বাজারে ফল মূল কত কিছু শাকসবজি পাওয়া যায়, সেখানে চিৎকার করে রাখছে, নিন আজকে কম দামে দিয়ে দিচ্ছি, সেখানে খরিদ্দার নেই। কিন্তু নির্বিচারে যেখানে পশু হত্যা হচ্ছে, 800 টাকা 1200 টাকা কেজি, মানুষ দেখুন কেজি কেজি কিনে সেটাই খাচ্ছে। কত হরিনামের খেলা, 2 বাহু তুলে হরিনাম করতে করতে নৃত্য করো, কিন্তু সেখানে লোক পাবেন না। তাস পাশা জুয়া নিয়ে দিনের পর দিন খেলছে, সংসার বিকিয়ে যাচ্ছেন, তবু সেখানে সময় বেশি। তাই কলিযুগ যত বাড়বে, আমরা তত কলির বন্ধু হয়ে তাকে সঙ্গ দিতে থাকি। তাই কলি মহারাজ আনন্দিত হয়ে চলে গেল। মহারাজ পরীক্ষিত এইবার ওই বিশাল গাভীর কাছে গিয়ে বলছেন, কে আপনারা? আমার কাছে আপনারা লুকোবেন না। আপনাদের দেখতে বিশাল গাভীর মতো হলেও আপনাদের পরিচয় দিন। এমন সময় গাভী মাতা বলছেন, হে মহারাজ, আমি ধরিত্রী দেবী। আমার বুকের উপর যখন অন্যায় অত্যাচার হয়, আমি তখন আর পাপ সহন করতে পারি না। তাই ধর্মজ্ঞ ধর্মরাজের চরণ শরণাপন্ন হয়েছি। এই বিশ্বটাকে দেখছেন ইনি ধর্মরাজ। তাই আমার মনের দুঃখকে নিবারণ করবার জন্য, শান্তিকে প্রসন্নতা পাওয়ার জন্য আমি মহারাজ ধর্মরাজের চরণ শরণাগত হয়েছি। তো আপনাদের এই অবস্থা, 3টি পা ভেঙে যাচ্ছে, 1টি পায়ের উপর দাঁড়িয়ে রয়েছেন, মানে আপনাদের এই পাগুলো ভাঙলো কে? বলেন, মহারাজ আমাদের এই 4টি পাই ছিল, সত্য ত্রেতা দাপর কলি, এই 4টি যুগ। তাদের ধর্মের হচ্ছে এই 4টি পা।
তাহলে এই চারটি পায়ের মধ্যে তিনটি পা ভেঙে গেছে, একটি পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছেন, বুঝতে পারলাম না তো। বললেন দেখুন, সত্যযুগ থেকে দাপর যুগ পর্যন্ত আমরা সুরক্ষিত ছিলাম চারটি পায়ের জায়গায়। কলিযুগ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি পা ভেঙে গেছে, শুধুমাত্র একটি পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে চারটি ধর্মের পা কি কি? বলেন সর্বপ্রথম ধর্মের হচ্ছেন প্রথম চরণ, সেটা হচ্ছে সত্য, সত্যতা। সত্যযুগ থেকে দাপর যুগের মানুষ আমরা যদি দরিদ্র ভিখারি হয়েও বেঁচে থাকতাম, তবু সত্যকে আশ্রয় করে বেঁচে থাকতাম। দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ আসলো। কলিযুগের মানুষ যেখানে সত্য বললেই হয়ে যায়, কিন্তু ওখানে মিথ্যা না বললে আমাদের মনটাই ভালো লাগে না। তাহলে সত্যকে ভুলে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছি কলির যুগ মানুষ আমরা, তাই সত্য চলে গেছে। আর কি না, সদাচার। দ্বিতীয় চরণ হচ্ছে ধর্মের সদাচার। সত্যযুগ থেকে দাপর যুগের মানুষ কিন্তু সদাচারী ছিল। দরিদ্রই হোক, ধনী হোক, ঋষি হোক, ব্রাহ্মণ হোক, সবাই সদাচারে জীবনযাপন করেছিল। কিন্তু যেই কলিযুগ পড়ে গেছে, আমরা সদাচার ভুলে গেছি। বাবু গিন্নিমাকে ডেকে বলছে, ও রান্না হয়ে গেছে? বলে হ্যাঁ হয়েছে। তাহলে দাও তাড়াতাড়ি। গিন্নিমা তো থালার মধ্যে অন্ন টন্ন দিয়ে দিলেন। বাবু নিয়ে এসে একদম চকির উপর, খাটের উপর বসে পড়লেন। খাওয়া দাওয়া হয়ে গেল, বিছানার সাথে হাতটা মুছে হরিবোল। তাহলে কলিযুগ পড়তে পড়তে আমরা সদাচারকে ভুলে গেছি। বাথরুম দিতে গেলে আমাদের যে পবিত্র হয়ে বেরিয়ে আসা উচিত, সেটা আমরা ভুলে গেছি। বাথরুম গেলাম, হয়ে গেল, সোজা চলে হাত পা ভালো করে মুখ ধুয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে, এটা সদাচার ভুলে গেছে। তাহলে 3 যুগ পর্যন্ত কিন্তু সদাচার ছিল, কিন্তু কলিযুগ পড়ার সঙ্গে সঙ্গে মানুষ আমরা ধীরে ধীরে সদাচার ভুলে যাচ্ছি। তৃতীয় ধর্মের চরণ কোনটি? তৃতীয় ধর্মের চরণ হচ্ছে দয়া। দেখুন, আগেকার দিনের মানুষরা যদি আশেপাশের বাড়ির মানুষরা যদি না খেয়ে থাকতো, যদি কোনো কষ্টে ভুগতো, কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যেত, পাড়ার লোক সব ছুটে গিয়ে তাকে বাঁচাবার জন্য, তাকে খাবার জন্য, তাকে চিকিৎসার জন্য সবাই লেগে যেত। কিন্তু কলি যত বাড়ছে, পাশের বাড়ির লোকটা যদি না খেয়ে থাকে, রোগ ব্যাধিতে মরে যায়, আরে আবার ওর জন্য কষ্ট করে যাব, থাক যা হচ্ছে হোক। দয়া ভুলে গেছি আমরা। কলিযুগ বাড়ছে যত, মানুষের এই দয়ার ধর্মটা তত আমাদের জীবন থেকে সরে যাচ্ছে। তাহলে 3টি কলির আস্তে আস্তে ধর্ম লুপ্ত হয়ে গেছে, কিন্তু এখনো কলিযুগের একটি ধর্ম বেঁচে রয়েছেন। সেটি কি? সেটি হচ্ছে দান ধর্ম। কলিযুগের 3টি ধর্ম চলে গেছে, এখনো একটি ধর্ম বেঁচে রয়েছে, সেটি হচ্ছে দান ধর্ম। এই দান ধর্ম যেদিন চলে যাবে, ধর্মের 4টি চরণ ভেঙে গেলে ধর্ম লুপ্ত হয়ে যাবে। তাই যে এত ভগবানের ভাগবতী কথা, লীলা কীর্তন, নাম সংকীর্তন, এত মঠ মন্দির কিসে চলছে? আমাদের কি নিজের টাকায় চলছে? সব দানের উপরে চলছে। তাই কলিযুগের সব ধর্ম চলে গেলেও একটি ধর্মের উপর দাঁড়িয়ে আছে, সেটি হচ্ছে দান ধর্ম। এই দান ধর্ম যতদিন থাকবে, ততদিন কলি কখনো বিনাশ হবে না। যখন মহারাজ পরীক্ষিতকে এইভাবে মহারাজ পরীক্ষিতকে যখন পৃথিবী মাতা ধরিত্রী দেবী এইভাবে বোঝাতে লাগলেন, মহারাজ ধর্মজ্ঞ পরীক্ষিত কী করলেন? তিনি 3টি পা আর ওই বিষ আর গাভীর সংযুক্ত করে দিলেন। কিন্তু কাচের গ্লাস যতই আপনি আঠা দিয়ে জোড়া লাগান না কেন, কাচের গ্লাস কি কখনো জোড়া লাগে? কলিযুগে যে সত্যতা নেই তা নয়, কলিযুগে যে দয়া নেই তা নয়, কলিযুগে যে সদাচার নেই তা নয়, তবে কোটিতে কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষ তো নিশ্চয়ই আছেন।
ওই কাচের গ্লাসে আঠা দিয়ে জোড়া লাগানোর মতো কেউ না কেউ এখনো 4টি ধর্মকে আশ্রয় করে কলিযুগে বেঁচে আছে, তাই কলিযুগ এত সুরক্ষিত। মহারাজ পরীক্ষিতকে বন্দনা করে গাবি মাতা বিশ্বদেব চলে গেলেন। কলি মহারাজ মনে মনে বিচার করতে লাগলেন যে ধর্মজ্ঞ পরীক্ষিত আমাকে যে বরগুলো দিলেন তার মধ্যে 4টে জায়গায় তো আমি পরীক্ষা করে দেখি সবাই আছে, কিন্তু স্বর্ণের মধ্যে যে থাকবার জন্য স্থান দিলেন এটাতে কি আমি থাকতে পারবো? এটার মনের মধ্যে একটু সন্দেহ। তাহলে কি করা যায়? বলে যে আমাকে বরটা দিয়েছে তাকে দিয়ে পরীক্ষা করতে হবে। কি করে পরীক্ষা করা যায়? অপেক্ষায় রয়েছেন কলি মহারাজ। একদিন মহারাজ পরীক্ষিত মৃগয়া করবার জন্য তিনি অলঙ্কারে বিভূষিতা হয়ে স্বর্ণ সিংহাসনে চেপে আজ বনের মধ্যে মৃগয়া করতে বেরিয়েছেন। দূর থেকে একটি হরিণকে দেখে মহারাজ পরীক্ষিত ওই ধনুর্বাণ নিয়ে ছুটতে লাগলেন। এই হরিণটা কে? বলেন কলির ছলনা। এবার যখন মৃগয়া করতে হরিণের পিছে পিঠে ছুটতে লাগলেন না, তখন ওই হরিণটি পালিয়ে গেল। দৌড়তে দৌড়তে পিপাসার্ত হয়ে গেছে মহারাজ পরীক্ষিত, জল ছাড়া প্রাণ বাঁচবে না। কিন্তু বনের মধ্যে জল পাবেন কোথায়? নেই তো। জল চাই জল চাই জল চাই, কিন্তু জল নেই। দূর থেকে দেখলেন একটা পর্ণকুঠি, একজন ঋষি বসে সেখানে ধ্যানস্থ হয়ে রয়েছে। মহারাজ পরীক্ষিত মনে মনে বিচার করলেন, ঋষি যখন আছেন, কঠিয়া যখন আছেন, কিছু না থাকলে অন্তত জল তার কাছে পাব। এমন সময় সেই মহারাজ পরীক্ষিত সমীপ মুনির সেই কুটিরের সামনে গিয়ে বলছেন, হে ঋষিবর, আমি বড় পিপাসার্থ, আমাকে একটু জল দিন, জল ছাড়া প্রাণ বাঁচবে না, একটু জল দিন। স্বর্ণ মুকুটে স্বর্ণ অলঙ্কারে বিভূষিতা কলি মহারাজ তোর মধ্যেই ভার করে রয়েছে। এখন জল যখন দিচ্ছেন না, তখন স্বর্ণের মধ্যে থেকে কলি মহারাজ বলছেন, মহারাজ আপনি এত বড় একটা ধর্মজ্ঞ রাজা, প্রজাদের এত পালন করেন, ঋষিদের পালন করেন, আর আজ একটু পিপাসার্থ একটু জল চাচ্ছেন, জল দিচ্ছে না। মহারাজ মেরে ফেলুন, মেরে ফেলুন, এই দুষ্ট রাজাকে বাঁচিয়ে রাখা কোনো রকম উচিত হবে না। কিন্তু মহারাজ পরীক্ষিত কি অত সহজেই তার মনটা টলে যাবে? পাণ্ডবকুলে যার জন্ম, তাই কিছুতেই তিনি ধনুর্বাল তুলছেন না। ঋষিবর, আমি বড় পিপাসার্থ, একটু জল দিন। দেখলেন তো মহারাজ, জল চাচ্ছেন, দিচ্ছে না, মেরে ফেলুন। মহারাজ পরীক্ষিত বারবার কুবুদ্ধি শুনতে শুনতে ধনুর্বাণটা তুলে যেই মারতে নিয়েছেন না, আমাদের এই হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপী ভগবান যেন পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত, যে ভগবানের রাতুল চরণ জ্যোতি ধ্যান করেন ঋষি, আর ঋষি চরণ দুটি নিয়ে যে ভগবান বক্ষে ধারণ করে কাঁদেন, চোখের জলে ভাসেন, আর তুমি একটু পিপাসার্থ হয়ে সেই সাধুকে মেরে ফেলবে? না না মহারাজ। ধর্মজ্ঞ মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নামিয়ে রাখলেন। মহারাজ পরীক্ষিত বিচার করে দেখলেন, তাহলে তো আমার কৌশলটা, আমার বুদ্ধিটা শুনল না। মহারাজ পরীক্ষিত ফিরে যাচ্ছেন, ওই স্বর্ণের মধ্যে থেকে কুবুদ্ধি দিচ্ছেন, মহারাজ নাইবা পানি মানে ফেললেন, একবার একটু সাধুকে তো উচিত শিক্ষা দিয়ে যান। দেখুন, এই কলিযুগের মানুষ কিন্তু আমরা কেউ খারাপ না, আমরা প্রত্যেকটা মানুষ ভালো, কিন্তু আমাদের সঙ্গটা হচ্ছে খারাপ। কোন সঙ্গ জানেন? বললেন 1,50,000 টাকা 10 গ্রাম সোনার দাম, সঙ্গ ছাড়তে পারছি না। আকাশ ছোঁয়া সোনার দাম হয়ে গেছে, কিন্তু সোনার হার, সোনার গলা, সোনার গলা ছাড়তে পারছি না। সঙ্গটা আমাদের খারাপ, তাই কলিযুগের মানুষ আমরা এত অধার্মিক। কলিযুগের মানুষের মনটা, চিত্তবৃত্তিটা এত দূষিত, মূল কারণই হচ্ছে আমাদের সঙ্গের দোষ।
শাস্ত্রে বলছেন না, যেমন সঙ্গ তেমন রঙ্গ। আপনি ভালো মানুষ 5 দিন চোরের সঙ্গ করুন, দেখবেন চুরি করতে ইচ্ছা করবে। আবার একটা চোর, সে যদি 5 দিন সাধুর সঙ্গ করে, সে দেখবেন একদিন করতালবাজি হরিনাম করতে শুরু করেছেন। তাই কলিযুগের মানুষ আমরা অতি ভালো মানুষ, আমাদের মতো মানুষই হয় না, কিন্তু আমাদের সঙ্গ খারাপের জন্য আজ আমাদের জীবনের এত কুবুদ্ধি, আজ আমাদের জীবনের এত দুঃখ কষ্ট যন্ত্রণা, প্রতি মুহূর্ত মুহূর্ত আমাদেরকে দুঃখের দিকে নিয়ে যাচ্ছে। যদি আমরা কাউকে বলি, ওগো এই 1.5 লক্ষ টাকা বলি সোনার মালা পড়েছ, হ্যাঁ, এ তো আরো জীবনকে হারাবার ভয়, গলায় একটা তুলসী মালা পরে ঘুরে বেড়াও, তাহলে অন্তত জীবনে প্রাণ বাঁচবে। আপনাকে লাঠি নিয়ে মারতে আসবে, লাঠি নিয়ে মারতে আসবে। হ্যাঁ, আমাকে বুদ্ধি দেওয়া হচ্ছে, আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে, আমার কি জ্ঞান কম? তাহলে অমৃতকে ছেড়ে আমরা বিষকে পান করেছি, বিষের জ্বালা তো ভোগ করতেই হবে। সাপের কণ্ঠের মধ্যে ভয়ঙ্কর বিষ আছে, কিন্তু সাপ কি কখনো বোঝে যে এর এত জ্বালা আছে? কিন্তু যাকে দংশন করে সে বোঝে কত জ্বালা। সেরকম বিষয়ী মানুষ আমরা বিষয়রূপী বিষকে ধারণ করে রেখেছি, আমাদের কোনো জ্বালা নেই, কিন্তু যখন ওই বিষরূপী বাক্যের দ্বারা কাউকে প্রয়োগ করি তখন সে বোঝে যে কত যন্ত্রণা। তাই মহারাজ পরীক্ষিতের মনে যখন আবার বুদ্ধি প্রেরণ করে দিয়েছেন কলি মহারাজ, এমন সময় বললেন, তাই তো, আমি একটা রাজা আর এই ঋষির চরণে একটু জল প্রার্থনা করলাম, দিল না, একটু অপমান করে দিয়ে যাই, তাহলে জীবনে শিক্ষা হবে। যেতেই দেখলেন একটা মৃত সর্প পড়েছিল, ধনুরের টঙ্কারে উঠিয়ে শ্রমিক মুনির গলায় দিয়ে পরিয়ে দিয়েছেন না, পরিয়ে দিয়ে যেই চলতে লাগলেন, ওই স্বর্ণের থেকে কলি মহারাজ অট্ট অট্ট হাসতে হাসতে বললেন, মহারাজ আপনি যে সত্যিই আমাকে থাকবার জন্য স্বর্ণের মধ্যে জায়গা দিয়েছেন, তা পরীক্ষা করে আমি পাশ করে নিয়েছি। কারণ ভগবান বলছেন, আমার চরণে যদি কেউ অপরাধ করেন আমি তাকে ক্ষমা করে দেই, কিন্তু আমার ভক্তির চরণে যারা অপরাধ করে আমি তাদেরকে ক্ষমা করি না। তাই পরীক্ষিত যদি ভগবানের চরণে অপরাধ করতেন ক্ষমা করে দিতেন, কিন্তু পরীক্ষিত আর ভক্তির চরণে অপরাধ করেছেন, ক্ষমা নেই। রাজাদের রাজপ্রাসাদে চলে গিয়ে রাজ মুকুটটা খুলে ফেলেছেন না, ধিক্কার দিচ্ছেন, হায় হায় এ কি করলাম আমি, একটু পিপাসার্থ জলের জন্য একজন ঋষিকে অবমাননা করলাম, আমার কেন এখনো শাস্তি হলো না। এদিকে শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি, তিনি বনের মধ্যে খেলা করছিলেন। ঋষিপুত্ররা গিয়ে বলছেন, কিরে শৃঙ্গি, তুই এখনো বনের মধ্যে খেলা করছিস? তোর বাবাকে কোনো রাজা মৃত সর্প দিয়ে অপমানিত করেছে। 5 বৎসরের শিশু শৃঙ্গি, ঋষিপুত্র তপস্যার বলে বলিয়ান হয়ে ওই কৃতমালা নদীতে নেমে জলকে তর্পণ করে তিনি অভিশাপ দিয়ে দিলেন, রে দুষ্ট, এত বড় সাহস, আমার পিতাকে মৃত সর্প ঝুলিয়ে দিয়ে অপমান করেছিস, আমি অভিশাপ দিলাম 7ম দিনে তক্ষক দংশন তোর মৃত্যু হয়ে যাবে। আকাশ বাতাস কম্পিত হয়ে গেল। মহারাজ পরীক্ষিতের একটু অপরাধের জন্য এত বড় শাস্তি। শৃঙ্গি কাঁদতে কাঁদতে এসে পিতার কাছে দাঁড়িয়েছেন, অঝরে কাঁদছেন। ধীরে ধীরে শ্রমিক মুনির ধ্যান ভেঙে গেল, তাকিয়ে দেখছেন শৃঙ্গি কাঁদছে। বৎস, পুত্র, কাঁদছো কেন? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাবা, কোনো রাজা আপনার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে অপমানিত করেছে, তাই তো আমি তাকে অভিশাপ দিয়েছি, 7ম দিবসে তক্ষক দংশনে তার মৃত্যু হয়ে যাবে। শৃঙ্গির এই কথা শুনে শ্রমিক মুনি দুঃখী হয়ে গেলেন। ছি ছি, আমি শিশুর হাতে সোনার ডানা তুলে দিয়েছিলাম, তাই আর জগতের এত বড় কল্যাণ হলো, এত বড় অকল্যাণ হলো। কারণ যদি আমার সেই সিদ্ধ মন্ত্রকে তার কাছে তুলে না দিতাম, তে এত বড় জগতের অকল্যাণ কোনোদিন করতে পারতেন না। কারণ সাধনার কর্তব্যই হচ্ছে জগতের মঙ্গল চাওয়া, জগতের অমঙ্গল চাওয়া না।
শ্রী গুরুদেবের কাছে মন্ত্রকে প্রাপ্ত হয়ে ভগবানকে সেবা পূজা ভজন সাধন করি আমি ঠিকই, কিন্তু কি জন্য করি না, হে প্রভু এ জগতের সবার মঙ্গল করো ঠাকুর, যত দুঃখ যত কষ্ট হয় আমার হোক, কিন্তু জগতের তুমি সকলের মঙ্গল করো। তিনি হচ্ছেন যথার্থ সাধু, তিনি হচ্ছেন গুরুদেবের মন্ত্র পাওয়া স্বশিষ্য। কিন্তু গুরুদেবের কাছে মন্ত্র পেলাম, জপ ধ্যান করে গুরুদেবের কৃপায় যে একটু জ্ঞানীমান ভক্তিমান হয়ে গেলাম। কেউ যদি আমার প্রতি অন্যায় অবিচার করতে থাকলো, ঠাকুরের কাছে ফুল দিয়ে তুলসী দিয়ে পুজো করে বলি, ঠাকুর আমার প্রতি এত বড় হিংসা করছে, ও যেন কালকেই মরে যায়, ওর ছেলেটা যেন কালকেই মরে যায়, ওর যেন সব শেষ হয়ে যায়। বলছেন সেই রকম দীক্ষা নেওয়া, সেরকম সাধন ভজন করার কোনো মূল্য নেই। তাই শ্রমিক মুনি ভাবছেন, এ কি অন্যায় করেছি, আমি শিশুর হাতে যদি সোনার টেলাটা তুলে না দিতাম, আর তো সে এত বড় অকল্যাণ করতো না। যদি আমি তাকে যদি মন্ত্রসিদ্ধ না করে দিতাম, সে এত বড় অকল্যাণ করতো না। কিন্তু ঋষির অভিশাপ তো কখনো বিফল যাবে না। নিজ শিষ্যকে পাঠিয়ে দিলেন, যাও অন্তত মহারাজ পরীক্ষিতকে এই সংবাদ দাও যে তিনি ঋষিপুত্রের দ্বারাই অভিশাপ হয়েছেন, সপ্তম দিবসে তার দক্ষক দংশনে মৃত্যু হবে। তাই মৃত্যুর পূর্ব মুহূর্তে জীবের প্রথম কর্তব্য হচ্ছে আত্মার কল্যাণ করা। গৌরমুখ শিষ্য গিয়ে যখন মহারাজ পরীক্ষিতের কাছে দাঁড়িয়েছেন, পরীক্ষিত চরণে করে বলছেন, বলুন আমি যে গরিহিত কর্ম করেছি, ঋষি আমার জন্য কি শাস্তি প্রদান করেছেন। গৌরমুখ বলছেন, দেখুন যে শ্রমিক মুনিকে আপনি অপমান করেছেন, তিনি আপনাকে কোনো অভিশাপ দেননি, তার পুত্র শৃঙ্গি আপনাকে অভিশাপ দিয়েছেন। সপ্তম দিবসে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। শ্রমিক মুনি তাই বলেছেন, আপনার মৃত্যুর আর 7 দিন বাকি আছে, আপনি এই 7 দিন পূর্বে আপনার আত্মার কল্যাণের জন্য জপ ধ্যান যজ্ঞ দ্বারা আপনি আপনার আত্মাকে কল্যাণ করুন। মহারাজ পরীক্ষিত 2 বাহু তুলে নৃত্য করতে লাগলেন, হরি বল হরি বল হরি বল। আহা, আমি কত বড় ভাগ্যবান যে ঋষির চরণে এত বড় অপরাধ করা সত্ত্বেও আমাকে মৃত্যুর 7 দিন সময় দিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি আনন্দিত হলেন। কিন্তু রাজ পরিবার পরিজন তারা দুঃখে কাতর হয়ে লোটাতে লাগলেন। মহারাজ পরীক্ষিত কি করলেন, তার নিজ পুত্র জন্মেঞ্জয়কে তিনি রাজ সিংহাসনে বসিয়ে রাজ মুকুট পরিয়ে দিয়ে তিনি জীর্ণ শীর্ণ একটা দরিদ্র কাঙালির বেশ ধারণ করে তিনি গঙ্গার তটকে আশ্রয় নিলেন। কেন না, গঙ্গার তটকে এই জন্য আশ্রয় নিলেন, আমি ব্রহ্মঘাতী। তাই ব্রহ্মঘাতীকে কেউ ক্ষমা করেন না, ব্রহ্মঘাতীকে কেউ ক্ষমা করবেন না। পাহাড় গুহা পর্বত তারা কেউ ক্ষমা করবেন না। কেন? যিনি ব্রহ্মঘাতী তিনি মহাপাপী, এর কখনো ক্ষমা নেই। তাই মহারাজ পরীক্ষিত গঙ্গার তটকে আশ্রয় করেছেন, কারণ তিনি তো মা, তিনি তো জগৎ জননী, তিনি তো পতিত পাবনী। এ জগতে পুত্র বা কন্যা যদি পিতার কাছে অপরাধ করেন, পিতা ক্ষমা নাও করেন, কিন্তু মায়ের চরণে যদি কোনো পুত্র বা কন্যা অপরাধ করেন, মা যেমন সমস্ত অপরাধ পাপ ভুলে গিয়ে পুত্রকে কোলের মধ্যে তুলে নেয়। তাই মহারাজ পরীক্ষিত ভাবলেন, আমি তো ব্রহ্মঘাতী, এ জগতে কেউ কোলে তুলে না নিলে মা আমাকে বঞ্চিত করবেন না। তাই পতিত পাবনী মা গঙ্গার তটকে তিনি আশ্রয় করলেন। আর এই সংবাদটা যখন সবাই পেয়ে গেলেন যে মহারাজ পরীক্ষিতের মতো এত ধর্মজ্ঞ রাজা তিনি রাজ্য ত্যাগ করে গঙ্গার তটে বসেছেন, তারা বিচার করে নিয়েছেন নিশ্চয়ই সেখানে কোনো মঙ্গল কাজ হবে, চলো চলো। দেবর্ষি রাজর্ষি ঋষিবৃন্দ তারা চারিদিকে ঘিরে বসে পড়েছে। মহারাজ পরীক্ষিত দৈন্য সবটা নিয়ে বলছেন, হে ঋষিবর, আমি ব্রহ্ম শাপগ্রস্তি, সপ্তম দিবসে তক্ষক দংশনে আমার মৃত্যু হয়ে যাবে। তাই মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন জপ, কোন ধ্যান, কোন তপস্যা করলে আমার আত্মার কল্যাণ হবে, আপনারা কৃপাপূর্বক বলুন।
সব ঋষি দেবর্ষি রাজর্ষি বৃন্দরা তারা চিন্তা করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর তপস্যা করে যে ভগবানকে পাওয়া যায় না, আর পরীক্ষিত কিনা বলছেন যে সপ্তম দিবস তার আয়ু আছে, তার মধ্যে তার আত্মা করলেন না, না, নিরুত্তর হয়ে গেলেন। এমন সময় মহারাজ পরীক্ষিত দেখলেন আসন্ন মৃত্যুর সমমুহূর্তে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, এ জগতে হরি ছাড়া তো আমার আর কেউ নেই। তাই দুই বাহু তুলে তিনি পরম প্রেমদয়াল ভগবানকে ডাকছেন, হে প্রভু, আমার অন্তিম সময়, আজ এই অন্তিম সময়ের মধ্যে তুমি ছাড়া তো কেউ নেই। তাই তো নামাচার্য ঠাকুর হরিদাস আমার বলছেন, প্রভু আজীবন 3 লক্ষ হরিনাম সাধন করেছি ঠিকই, কিন্তু শেষ মনের আমার একটা বাসনা আছে প্রভু, যদি তোমার ইচ্ছা হয় তুমি আমায় পূর্ণ করো। হৃদয়ে ধরিব তোমার যুগল চলো, নয়নে দেখিব তোমার চাঁদ বদল, মুখে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িতে ইচ্ছা মোর পরা।